ওয়েলকাম ভিউয়ার্স, আমরা জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এবছর 2024 থেকে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। কবে থেকে হচ্ছে না সেই রেজিস্ট্রেশন? না 15ই জুলাই 2024 থেকে শুরু হচ্ছে। আর কতদিন পর্যন্ত হবে? না 31শে অগস্ট 2024 পর্যন্ত এই নবম শ্রেণীর রেজিস্ট্রেশন চলবে। এবং সেই ক্ষেত্রে তারা একটি সাইট ও ওয়েবসাইট বলে দিয়েছে, দেখুন www.wbbacdata.com, অর্থাৎ এই পোর্টালের মাধ্যমেই অনলাইন রেজিস্ট্রেশনটি হবে। এবং এই অনলাইন রেজিস্ট্রেশনটি কিভাবে করতে হবে তা এই ভিডিওর মাধ্যমে আমরা ধাপে ধাপে দেখব। তারও আগে অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনেরও আগে আমাদের যে জিনিসটি আগে জানা দরকার সেটি হচ্ছে ইনস্ট্রাকশনস। কারণ ইনস্ট্রাকশনসের মাধ্যমেই আমরা জানতে পারবো যে কোন জিনিসগুলো আমাদের করতে হবে আর কোন কোন জিনিসগুলো আমাদের করতে হবে না। আর আসুন তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই যে বোর্ড থেকে ঠিক কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই wbbacdata.com এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আমরা যাই তাহলে আমরা সেখানে ইনস্ট্রাকশন পাবো এবং দেখতেও পাবো। তাছাড়াও কিভাবে ডাউনলোড করতে হবে সেটিও এই ভিডিওতে দেখানো হবে এবং ডেসক্রিপশন বক্সেও আপনারা ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন ইনস্ট্রাকশনে। আসুন তাহলে আমরা দেখি ইনস্ট্রাকশনে কি বলা হচ্ছে এবং কিভাবে ধাপে ধাপে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে সেটি জেনে নিই। প্রথমেই আমরা একটি গুগল ব্রাউজার ওপেন করব এবং গুগল ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে আমরা টাইপ করব wbbacdata বলে, তারপর সার্চ অপশনে ক্লিক করলে আমাদের সামনে দেখুন এই WBBAC যে এই প্রথম যে অপশনটি আসছে সেটিতে ক্লিক, তারপরে এই WBBAC যে পোর্টালটি খুলছে সেই পোর্টালের আন্ডারে যে স্টুডেন্টস রেজিস্ট্রেশন বলে অপশনটি আছে সেই স্টুডেন্টস রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব এবং স্টুডেন্টস রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই পোর্টালের আন্ডারে একটি লগ ইন অপশন, একটি ইনস্ট্রাকশনস অপশন আর একটি ডাউনলোড অপশন আছে। এবং এই লগ ইন অপশনটি আমরা পরে আসবো। তার আগে যেটি জানা সেটি হচ্ছে ইনস্ট্রাকশন এবং ডাউনলোডস। এই ইনস্ট্রাকশন যে অপশনটি আছে সেই ইনস্ট্রাকশন অপশনটি যদি আমরা ক্লিক করি, বোর্ড থেকে একটি ভিডিও করে দেওয়া হয়েছে যে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তাই ওই ভিডিওটিও আপনারা দেখতে পারেন কিংবা এই ভিডিওর মাধ্যমেও ধাপে ধাপে জানতে পারবেন। তাহলে এই ইনস্ট্রাকশন অপশনে ক্লিক না করে সবার আগে জেনে নিই সেই ইনস্ট্রাকশনস যে পিডিএফ আকারে দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে। দেখুন এই ডাউনলোড যে অপশনটি আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই দেখুন দেখাচ্ছে স্পেশাল ইনস্ট্রাকশন। এই স্পেশাল ইনস্ট্রাকশনসে কি বলা হয়েছে একটু দেখে নেব। কি বলা হচ্ছে স্পেশাল ইনস্ট্রাকশনসে? না, প্রিপারেশন বিফোর অ্যাডিং রেজিস্ট্রেশন ডেটা অফ স্টুডেন্টস ইন অনলাইন পোর্টাল, অর্থাৎ অনলাইন পোর্টালে স্টুডেন্টদের যে রেজিস্ট্রেশন সেগুলো অ্যাড করার আগে যে প্রিপারেশন সেই প্রিপারেশন সম্বন্ধে কি বলা হয়েছে। না বলা হচ্ছে 1 নম্বরে দেখুন all the photograph and signature of the students is to be cropped properly, অর্থাৎ ছাত্রছাত্রীদের যে ছবি এবং সিগনেচার আছে যা ঠিকঠাকভাবে ক্রপ অর্থাৎ কাটতে হবে। and all the extra space has to be removed, অর্থাৎ স্ক্যান করতে গেলে যে ছবি বলুন সিগনেচার তার আশেপাশে যে অনেক ফাঁকা স্পেস পড়ে থাকে বা অবাঞ্ছিত জায়গা সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে কেটে সাইজ করে নিতে হবে। এবং সিগনেচার বা ফটোর যেটুকু অংশ মানে যেটুকু ফটোগ্রাফ সেইটুকু এবং সিগনেচারের যেটুকু অংশ সেইটুকুই কিন্তু থাকবে, বাকি অন্যান্য অংশগুলো কিন্তু ক্রপ করে সরিয়ে দিতে হবে। 2 নম্বর কি বলছে? বোথ দ্য সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ শুড অনলি বি ইন জেপিজি অ্যান্ড জেপিইজি ফরম্যাট, অর্থাৎ যে সিগনেচার এবং ফটো থাকবে তার দুটি ফরম্যাটই হবে, একটি জেপিজি অন্যটি হচ্ছে জেপিইজি। এই দুটোর মধ্যে যে কোনো একটি ফরম্যাটে থাকতে হবে। 3 নম্বর বলা হচ্ছে দ্য ফাইল সাইজ শুড নট এক্সিড 150 KB। ফর দিস এনি পিকচার এডিটিং টুলস ক্যান বি ইউজড ফর রিসাইজিং, মানে দাঁড়াচ্ছে যে ছবি বা সিগনেচার দুটি কিন্তু 150 KBর ঊর্ধ্বে ফাইলটা হবে না। এবং এই পিকচার এডিটিং টুলস
যে কোনো ধরনের পিকচার এডিটিং টুলস কিন্তু ইউজ করা যাবে রিসাইজিং এর ক্ষেত্রে। একটু আগেই বললাম যে ছবিটি ক্রপ করার ক্ষেত্রে যে বিভিন্ন যে টুলস থাকে, এডিটিং টুলস বলা হয়, সেই এডিটিং টুলস যে কোনো এডিটিং টুলসই কিন্তু ইউজ করা যাবে। 4 নম্বরে কি বলা হচ্ছে, শুড অনলি বি স্ক্যান্ড ইন গ্রে স্কেল, অর্থাৎ যে স্ক্যান করব ছবি বা পিকচার সেটি কিন্তু গ্রে স্কেলে থাকবে, কালার হবে না। 5 নম্বর বলা হচ্ছে, ফর বেটার ইজ অফ ইউজ ইউ ক্যান সেভ দ্য ফটো অ্যান্ড সিগনেচার বাই দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট or roll number and add a P for photograph and S for signature so that it is easy for you to understand while uploading, or you are free to use any method suitable for you। অর্থাৎ আমরা যে ছাত্রছাত্রীদের ছবি এবং সিগনেচার যে সেভ করব কম্পিউটারে, সেই সেভ করার ক্ষেত্রে একটি পরামর্শ দেওয়া হচ্ছে কিনা যে ক্যান্ডিডেটদের নাম অথবা রোল নাম্বার দিয়ে আমরা সেগুলো সেভ করব, এবং ফটোগ্রাফের ক্ষেত্রে পি এবং সিগনেচারের ক্ষেত্রে এস ইউজ করব, যাতে মিসম্যাচ না হয়ে যায়। দেখা যায় অনেক সময় যে আপলোড করতে গিয়ে আমরা হয়তো বুঝতে পারলাম না দুটি ছবি আছে এবং দুটি ছবির ক্ষেত্রে হয়তো ঠিক আইডেন্টিফাই করতে পারছি না যে এটি হয়তো সিগনেচার বা ওটি হয়তো ফটোগ্রাফ। তাই এই মিস্টেক যেন না হয় সেজন্য ফটোগ্রাফের ক্ষেত্রে পি এবং সিগনেচারের ক্ষেত্রে এস, এটি যদি নাম দিয়ে সেভ করে রাখি তাহলে কিন্তু সহজে আমরা বুঝতে পারবো এবং আইডেন্টিফাই করতে সহজ হবে এবং আপলোডিং এর ক্ষেত্রে অসুবিধা হবে না, তেমনই কিন্তু একটা উপদেশ হিসেবে বলা হয়েছে। আর কি বলা হচ্ছে না, ফর্ম ফিল আপ স্পেশাল গাইড। কি বলা হচ্ছে সেই স্পেশাল গাইডে না, ফর দ্য ফিল্ড অফ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ান নেম, প্লিজ ডু নট ইউজ টাইটেলস অ্যাজ মিস্টার, মিসেস, মিস, এমএস, ডক্টর, মিস্ট, মোস্ট। অর্থাৎ এই যে টাইটেলগুলো থাকে সেই টাইটেলগুলো কিন্তু প্রেফিক্স হিসেবে নাম, বাবার নাম, মায়ের নাম বা গার্ডিয়ান নেমের ক্ষেত্রে কিন্তু ইউজ করা যাবে না, যেটি আগেও অফলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রেও সেরকমই গাইডলাইন দেওয়া থাকতো, এখনও সেই একই জিনিস বলা আছে যে কোনো প্রেফিক্স ইউজ করা যাবে না। আর অন্যটি কি না, ফর দ্য ফিল্ড অ্যাড্রেস প্লিজ ডু নট ইউজ ভিল, ভিলেজ, পিও, পোস্ট, পোস্ট অফিস, পিএস, পুলিশ স্টেশন। এই যে শর্ট নেম বা যাই বলুন না কেন, যে কোনো ধরনের মেনশন করা কোনো জিনিস সেটি কিন্তু এখানে ইউজ করা যাবে না। কেমন না, অ্যাড্রেস লেখার সময় আমরা হয়তো অনেকেই ওই অ্যাড্রেস বারে লিখবো VIL বা ভিলেজ হাইফেন দিয়ে সেই এরিয়ার নাম, সেটি করা যাবে না, কারণ শুধু এরিয়ার নামটুকু লিখলেই হবে, জাস্ট স্ট্রেট অ্যাওয়ে রাইট দ্য নেম অফ দ্য প্লেসেস, অর্থাৎ সেই প্লেসের যে নাম সেটুকু লিখলেই হবে। এরপর দেখব মিনিমাম এজ সার্কুলার। এই মিনিমাম এজ সার্কুলারে ক্লিক করলেই যে মিনিমাম এজ সার্কুলারের পিডিএফটি ডাউনলোড হবে সেটি দেখে নেব কি বলা হচ্ছে না, বলা হয়েছে মিনিমাম এজ টু অ্যাপিয়ার দ্য মাধ্যমিক পরীক্ষা 2026, অর্থাৎ 2026-এ মাধ্যমিক পরীক্ষা অ্যাপিয়ার হতে গেলে যে মিনিমাম এজ দরকার সেই এজের কথা কিন্তু বলা হয়েছে। কি বলা হয়েছে না, একটু দেখে নিই। দ্য স্কুল অথরিটিজ আর রিকোয়েস্টেড not to send name of students whose date of birth is beyond 31st October 2011, অর্থাৎ স্কুল অথরিটিসকে অনুরোধ করা হচ্ছে যে সেই সমস্ত স্টুডেন্টদের নাম না পাঠাতে যাদের জন্ম তারিখ 2011 31শে অক্টোবরের ঊর্ধ্বে। অর্থাৎ কারা অ্যাপ্লিকেবল হবে না, যাদের বয়স, যাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ 31শে অক্টোবর 2011-র মধ্যে, অর্থাৎ 31/10/2011-র মধ্যে যাদের জন্ম তারিখ তারাই কিন্তু এই রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে। দ্য অ্যাবভ অর্ডার ইজ টু বি স্ট্রিক্টলি ফলোড, এই যে অর্ডার অবশ্যই বাধ্যতামূলকভাবে ফলো করতে হবে, এমনই কিন্তু। এইবারে যেটি জানার সেটি হচ্ছে ইনস্ট্রাকশন শিট। এই ইনস্ট্রাকশন শিটে কি বলা হয়েছে একটু দেখে নেব না। দেখুন, ইনস্ট্রাকশন শিটে বলা হচ্ছে ইনস্ট্রাকশন অর গাইডলাইন ফর অনলাইন ফিল আপ অফ রেজিস্ট্রেশন ফর ক্লাস 9 2024। তো 2024-এ ক্লাস 9-এর অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে গাইডলাইন, সেই গাইডলাইনগুলো এখানে বলে দেওয়া হচ্ছে। এবং সেই গাইডলাইনগুলো কি না, ধাপে ধাপে 1 নম্বরে কি বলা হচ্ছে
no unregistered candidates shall be allowed in appear at the মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি রেজিস্ট্রেশন না করে সে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অ্যালাউ হবে না, সেটি বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে, স্টুডেন্ট once registered under this board shall not apply for further registration। অর্থাৎ কোনো স্টুডেন্টের যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে পুনরায় আর রেজিস্ট্রেশন করতে হবে না। 2 নম্বরে কি বলা হচ্ছে, প্লিজ বি ইনফর্মড দ্যাট নো রেজিস্ট্রেশন উইল বি অ্যালাউড ফর ক্যান্ডিডেটস হু আর অলরেডি রেজিস্টার্ড উইথ অ্যানাদার বোর্ড। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের বা ক্যান্ডিডেটদের অন্য কোনো বোর্ডে রেজিস্ট্রেশন অলরেডি করা আছে তারা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই হবে না। যদি তেমন প্রমাণিত হয়, ইফ এনি সাচ কেসেস কাম টু আওয়ার নোটিস, অর্থাৎ তারা বোর্ড যদি কোনোভাবে এটি জানতে পারে তাহলে পেনাল অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট বোথ দ্য স্কুল অ্যান্ড দ্য ক্যান্ডিডেট ইনভলভ। যদি কোনোভাবে বোর্ড জানতে পারে যে এই রকম কেস আছে যারা অন্য বোর্ডের সঙ্গে যুক্ত আবার এখানে রেজিস্ট্রেশন করেছে, সেই ক্ষেত্রে কিন্তু স্কুল এবং ক্যান্ডিডেট উভয়কে কিন্তু পেনাল অ্যাকশনে আনা হবে। 3 নম্বরে কি বলা হচ্ছে দেখুন, দ্য রেজিস্ট্রেশন ফিস ফর 20 with printing and stationery charges 35, that is total 55 per student shall be submitted through e-mode system to WBBAC General Fund of SBI। অর্থাৎ রেজিস্ট্রেশন ফি বাবদ 20 টাকা এবং প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি চার্জ বাবদ 35 টাকা, টোটাল 55 টাকা পার স্টুডেন্ট হিসেবে নেওয়া হবে কিসে, অনলাইন পোর্টালের মাধ্যমে WBBAC জেনারেল ফান্ডের। এবং সেই ক্ষেত্রে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার যাবতীয় দেওয়া আছে এবং অনলাইনের মাধ্যমে যে টাকা পেমেন্ট সেটির বিষয়েও বলবো এবং অফলাইনেও টাকা পেমেন্ট করা যাবে। সেখানে দেখুন এখানে অ্যাড্রেস দেওয়া আছে, সল্টলেক 2 ব্রাঞ্চ, সল্টলেক, কলকাতা, কারেন্ট অ্যাকাউন্ট নম্বর, এই সমস্ত যাবতীয় তথ্য দেওয়া আছে। দ্য প্রিফাইলড ই চালান সো জেনারেটেড শ্যাল অনলি বি ইউজড বাই দ্য স্কুল হু চুজ টু পে অফলাইন। যারা অফলাইনে চুজ করবে তারা ই চালান কিন্তু জেনারেট করতে পারবেন এই অনলাইন রেজিস্ট্রেশনের সময়, এবং যারা অনলাইনে টাকা জমা করবেন তারা কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশনের মোডটাও চালু হবে, সেই ডেটও ওখানে দেওয়া আছে, আপনারা জানতে পারবেন। এবং 4 নম্বরে কি বলা হচ্ছে না, হনোরিফিক টার্ম লাইক এস জে, শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, যেটি আমরা এর আগেও জেনেছি যে এই ধরনের প্রেফিক্স ইউজ করা যাবে না নামের সাথে। তারপর কি বলা হচ্ছে 5 নম্বরে না, ক্যান্ডিডেট বর্ন অন অর বিফোর 31st October 2011 ইজ এলিজিবল টু অ্যাপিয়ার এট দ্য মাধ্যমিক পরীক্ষা 2024। আমরা এর আগেই আলোচনা করেছি যে সমস্ত ক্যান্ডিডেটের বয়স সেই ডেটে বা তার আগে অর্থাৎ 31/10/2011 ওই ডেটে অন অর বিফোর অর্থাৎ আগে তারাই কিন্তু মাধ্যমিক পরীক্ষা 2026-এ অ্যাপ্লিকেবেল। অর্থাৎ যাদের বয়স 31/10/2011 ঊর্ধ্বে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। 6 নম্বর কি বলা হচ্ছে, মোর ওভার as noted in serial 5, অর্থাৎ সিরিয়াল 5 এ যে নোট দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর স্পেশাল পারমিশন ফর আন্ডার এজ কেস। অর্থাৎ যদি কারোর ক্ষেত্রে কোনো সেই আন্ডার এজের ব্যাপার থাকে যে বয়স হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু তারা সাবমিট করার অপশন পাবে কিভাবে না, টু দ্য বোর্ড ফর পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট অ্যাডহক কমিটি। অর্থাৎ সেই অ্যাডহক কমিটি মানে বোর্ডের যদি পারমিশন থাকে সেই পারমিশন কিন্তু তারা দেবে, এবং যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডিস্ট্রিবিউট হবে তখন এডিট লিস্ট থাকবে, সেই এডিট লিস্ট সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু সেই প্রক্রিয়াটা চালু হবে, কিন্তু অবশ্যই বোর্ডের পারমিশন নিয়ে। 7 নম্বর প্যারাগ্রাফে কি বলা হচ্ছে না, পাসপোর্ট সাইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অফ দ্য স্টুডেন্টস shall have to be uploaded in the given space within noted size। অর্থাৎ যে সাইজ বলা হয়েছে 150 KB 150 KBর মধ্যে সাইজ হতে হবে, এবং সেই ছবি এবং সিগনেচারই কিন্তু আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে।
এবং আরেকটি বিষয় বলা হচ্ছে দ্য সিগনেচার অফ এ স্টুডেন্ট শ্যাল নট দ্য পুট অন দ্য ফটোগ্রাফ। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যে ফটো আছে সেই ফটোর উপরেই হয়তো সই করে দিল, সেটি কিন্তু গ্র্যান্ট হবে না, অর্থাৎ ফটোর উপর কোনো সই করা যাবে না। দ্য ক্যান্ডিডেট মাস্ট সাইন ইন ইংলিশ, তারা অর্থাৎ ছাত্রছাত্রী ইংলিশেই সই করবে এবং সেই সইটি কিন্তু ইউজুয়াল ম্যানারে হবে, নর্মালি যেমন একটি সই করা হয় সেরকম হবে, নট ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটার বা ব্লক লেটার বা বড় হাতের সই হবে না। 8 নম্বর প্যারাগ্রাফে কি বলা হয়েছে না, ডেট অফ সাবমিশন অফ দ্য ফর্ম ফর রেজিস্ট্রেশন অনলাইন ফ্রম 15/7/2024 টু 31/7/2024, যেটা আমরা আগেও জেনেছি যে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু 15/7/2024 শুরু হয়ে 31/8/2024 পর্যন্ত হবে। 9 নম্বর প্যারাগ্রাফে কি বলা হচ্ছে না, ইন্ডিভিজুয়াল ফাইলড ফর্ম আফটার বিং ডিউলি ভেরিফাইড শ্যাল বি সাবমিটেড অনলাইন and the downloaded copy of the same shall have to be preserved by the school। অর্থাৎ প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন ফর্ম সেভ করে করে যখন আমরা যাব এবং সবশেষে যখন ফাইনাল সাবমিট করব, যেটি আমরা অনলাইন পদ্ধতিতে আবার ব্যাখ্যা করব, যে ওই ফাইনাল সাবমিটের পরে প্রত্যেকটি স্টুডেন্টের আলাদা আলাদা করে পেজ ডাউনলোড করা যাবে এবং সেই কপিটি কিন্তু স্কুল প্রিজার্ভ করে রাখবে না ক্যান্ডিডেট এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন সই করে, যেটি বলা আছে দেখুন ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড HY, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনে সই করবে এবং ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেটের ফর্ম সেই ক্যান্ডিডেটও সই করে কিন্তু সেই কপিটি স্কুল প্রিজার্ভ করে রাখবে ফর ফিউচার রেফারেন্স অ্যান্ড রেকর্ড। 10 নম্বরে কি বলা হচ্ছে না, অল কনসার্নড আর অ্যাডভাইস টু কেয়ারফুলি চেক দ্য স্পেশালি ডিজাইন ক্লিপ how to use the website on the home page before logging into the website www.bbacdata.com। অর্থাৎ এই পোর্টালটি লগ ইন করার আগে এই যে নতুন পেজটি ডিজাইন করা হয়েছে তা কেয়ারফুলি একটু চেক করে নেওয়া ভীষণ জরুরি, সেটি কিন্তু বলা হচ্ছে। এবং ভাইটালি দেখুন আরও যে জিনিস 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি না, দেখুন বলা হচ্ছে দ্য স্কুল শ্যাল সাবমিট হার্ড কপি অফ দ্য ডাউনলোডেড কপি অফ কনসলিডেটেড লিস্ট অফ রেজিস্টার্ড স্টুডেন্টস। অর্থাৎ প্রত্যেকটি রেজিস্টার্ড স্টুডেন্টসের যখন আমরা ধাপে ধাপে সেভ করে করে প্রত্যেকটি স্টুডেন্টের আসবো এবং সবশেষে গিয়ে ফাইনাল সাবমিট করব, তারপরে কনসলিডেটেড একটি ফর্ম কিন্তু ডাউনলোড হবে যেখানে প্রত্যেকটি স্টুডেন্টের ডিটেল থাকবে এবং সেই ডাউনলোডেড কপি কিন্তু বোর্ড অফিসে জমা দিতে হবে। কখন না, টু দ্য নেক্সট বোর্ড ক্যাম্প অফিস অলরেডি নোটিফাইড, যেটি আমাদের শিডিউল চার্টে দেওয়া থাকে যে কবে জমা নেওয়া হবে নেক্সট যে ক্যাম্প ডেট তাতে, এবং উইদিন 13 সেপ্টেম্বর 2024 মধ্যে ওই যে হার্ড কপিটি আছে সেই কনসলিডেটেড হার্ড কপি কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশনের সই করে সেটি কিন্তু জমা দিতে হবে। ফেলিওর টু দ্য সাবমিট the above mentioned hard copy of the consolidated list on time will result in school's application for registration being kept pending due to incomplete procedure। যদি কোনো কারণে সেই হার্ড কপি জমা না পড়ে বা জমা করতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু এই প্রসিডিওরকে ইনকমপ্লিট হিসেবে ধরা হবে। along with the hard copy of the consolidated list you are directed to submit the following mandatorily। এই হার্ড কপি জমা দেওয়ার সময় কোন কোন জিনিসগুলো এর সাথে জমা করতে হবে সেটিও কিন্তু এখানে বলা হচ্ছে না, একটু দেখে নেব। 11 নম্বর প্যারার আন্ডারে এ যেটি বলা হয়েছে দ্য অ্যাটেস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট অফ দ্য রিলেভেন্ট স্টুডেন্টস। অর্থাৎ কোনো স্টুডেন্টের যদি কাস্ট হিসেবে ওখানে মেনশন করা থাকে সেই ক্ষেত্রে তার কাস্ট সার্টিফিকেট কিন্তু অ্যাটেস্টেড করে HY দ্বারা সেটি কিন্তু জমা করতে হবে ওই হার্ড কপির সঙ্গে। এবং অনলাইন ফিল আপের সময় আমরা এটি নিয়ে আর একটু আলোচনা করব। এবং বি হিসেবে কি বলা হচ্ছে দ্য অ্যাটেস্টেড ফটোকপি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট অফ দ্য রিলেভেন্ট স্টুডেন্টস অ্যাজ অ্যাপ্লিকেবল। যদি কোনো ছাত্রছাত্রী ডিসেবল হয় সেই ক্ষেত্রে তার সার্টিফিকেটও কিন্তু অ্যাটেস্টেড করে দিতে হবে। এবং রিমিটেড চালান, বোর্ডস কপি
and or copy of the online payment receipt of registration fee. রেজিস্ট্রেশন ফি বাবদ যে অনলাইন পেমেন্ট তার রিসিপ্ট বা তার যে চালান কপি সেটিও কিন্তু ওর সঙ্গে জমা করতে হবে। এবং 12 নম্বরে কি বলা হচ্ছে না, 12 নম্বরে বলা হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশন ইজ টু সাইন অল দ্য পেজেস অফ দ্য হার্ড কপি অফ দ্য কনসলিডেটেড লিস্ট অ্যান্ড ফি সাবমিশন পেপার উইথ ডেট অ্যান্ড সিল, চালান অর অনলাইন পেমেন্ট রিসিপ্ট। যেটি একটু আগে বললাম যে অনলাইনের যে রিসিপ্ট বা অফলাইনের রিসিপ্ট যে যাই হোক না কেন সেটি কিন্তু HOI দ্বারা সিগনেচার করে সিল দিয়ে জমা করতে হবে। এবং আরও একটি যে বিষয় যে হার্ড কপি কনসলিডেটেড যে হার্ড কপি বেরোবে ডাউনলোড করা যাবে সেটি যে কটি পেজ হোক না কেন, একটি, দুটি, 5টি বা যাই হোক না কেন, একাধিক পেজ থাকলে প্রত্যেকটিতে কিন্তু HOI দ্বারা সিল করতে হবে এবং সই করতে হবে। 13 নম্বর কি বলা হচ্ছে এক্সট্রা কশন মাস্ট বি এক্সারসাইজ when filing a online registration forms for students who have the same name and or same father's name and or the same date of birth। অর্থাৎ কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রে যদি একই নাম, একই ডেট অফ বার্থ, একই বাবার নাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কশন অবলম্বন করতে হবে যাতে কোনো কারণে মিসম্যাচ না হয়ে যায় রেজিস্ট্রেশন সার্টিফিকেটে, সেটি কিন্তু অ্যাকুরেটলি এন্টার করতে হবে যেন কোনো ক্ষেত্রে ভুলভ্রান্তি না হয়। এবং 14 নম্বর প্যারাগ্রাফে কি বলা হচ্ছে ফর এনি কোয়ারি ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 2024 ক্লাস 9 এর রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি কোনো সমস্যা বা কোনো কোয়ারি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা এই ওয়েবসাইট বা এই কল নম্বরে কিন্তু তারা কল করতে পারে।